সম্মানিত চাষি ভাই, আসসালামু আলাইকুম। তো এবার 25 সালে আমাদের এরি ধান করার জন্য আমরা যে ধান আপনার জাগ দিয়েছি আর কি, আপনার বীজ ধান যে অঙ্কুর জ্বালানোর জন্য যেটা আমরা করে থাকি সেটাকে ধান জাগ দেওয়া বলে। তো দেখুন আমরা আজকে এটা দিয়েছি, এই দেখি কি পরিমাণ আপনার ধানের কল জ্বালাইছে সেটা আপনাদেরকে দেখাবো। বীজ ধান আমরা পাতাখোলা করবো বা পাতাখোলায় ফেলাবো। তো এই চাষটা এমনই একটা চাষ, যদি তাদের পাতা মার খাওয়া হয় তাহলে তাদের কপালটাই খারাপ হয়। তা দেখুন মাশাল্লাহ দিলে এত সুন্দর ধানের আপনার কল বেরো হয়েছে যে দেখলে মানে অবাক করার মতো। মানে খুব সম্ভবত 1% ধান আপনার কল মিস গেছে, আর বাকিগুলো সব চলে আসে। তো আমরা এই ধানগুলো মনে করেন পাতাগুলো ফেলালে আমাদের 100% মনে করেন প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা পাতা পাবো 100%। এতে আমাদের 1 কাঠা জমিতে 3 বিঘা 3.5 বিঘা জমি আমরা লাগাইতে পারি। আমরা এক কাঠা জমিতে 8 কেজি ধান দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের দেশের অর্গানিকেট। তো এর জার্মিনেশন ক্ষমতা অনেক ভালো। কত সুন্দর কলাইছে দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমরা এবার পাতা করে ফেলাবো, আর এর থেকে অনেক সুন্দর পাতা হবে। তো যারা নতুন তাদেরকে বলি, আপনারা বীজ ধান কিনে এনে একটা রোদ পাওয়াবেন, তারপর ধানটা আপনার ঠান্ডা করে তারপরে আপনার দেখা যাচ্ছে 30 ঘন্টা 28 ঘন্টা ভিজাবেন, তারপরে আপনারা জাগ দিবেন। তখন আপনার জার্মিনেশন ক্ষমতাটা খুব ভালো থাকে। আর ধানটাকে একটু গরম অবস্থায় মনে করেন রাখতে হবে, নিচে বিসলি সাথে দিয়ে ওপরে আপনার বিসলি ভিজানো দিবেন, দিয়ে পলিথিন দিয়ে যে আপনার চেপে রাখবেন। আর সম্ভব হলে ছালার বস্তা, পাটের বস্তা 2-1টা উপরে দিয়ে রাখবেন, যাতে এটা মনে করেন যে বাতাস আলো বাতাস যাতে না যেতে পারে। তাহলে দেখবেন আপনি 24 ঘন্টা পরে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা নতুন ধান